হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আরপিএফ এডুকেশন। আমি অপূর্ব স্যার। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস নাম্বার সিস্টেম ক্লাস 3 এবং এই ক্লাস 3তে আমি ডিসকাস করতে চলেছি বিভাজ্যতা। আগের দিন বিভাজ্যতার প্রিভিয়াস ক্লাসে বিভাজ্যতার বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। আজকে বিভাজ্যতার ডিভিজিবিলিটির বিভিন্ন কোশ্চেন অ্যান্ড তার সলিউশন তোমরা দেখতে পাবে এবং এই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে, তো কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে চলেছে। তো প্রত্যেকে ভিডিওটি পুরোপুরি দেখবে, স্কিপ না করে। এবং যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে কমেন্টে। যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, আজকে আমাদের ক্লাস বিভাজ্যতা। প্রথম কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথম কোশ্চেন 11 1 6 টাইমস 2 6 টাইমস 3 6 টাইমস সংখ্যাগুলি সর্বদা বিভাজ্য কোনটি দিয়ে? এরকম 1 2 3 6 বার পরপর যখন এরকমই দেখবে এবং যখনই বলবে যে অ্যান্সারে যে সংখ্যাগুলি সর্বদা বিভাজ্য কোনগুলি দেওয়া হবে, তো এখানে কিছু ট্রিক তোমাদের মনে রাখতে হবে। এরকম যখন একটা সংখ্যা যখন এরকম 6 বার পরপর পাশাপাশি 6 বার যখন এরকম কোশ্চেনে থাকবে, তখন সবসময় মনে রাখবে সেই অ্যান্সার সবসময় 3 7 11 13 37 39 এইসব দ্বারা বিভাজ্য হবে। তো তোমাদের আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো। 3 7 11 13 37 39 এই সংখ্যাগুলো দ্বারা সবসময় বিভাজ্য হবে। তো আমি কি বললাম আরেকবার রিপিট করে দিচ্ছি। সংখ্যা যখন 6 বার, একই সংখ্যা যখন 6 বার রিপিট হবে, তো সেই সংখ্যাটি সবসময় 3 7 11 13 37 39 এই সংখ্যাগুলি দ্বারা সবসময় বিভাজ্য হয়। তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে 7 11 13 তিনটে অপশনই কিন্তু তোমাদের অ্যাভেলেবেল এর মধ্যে আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ডি সবকটি। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। নেক্সট কোশ্চেন খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই কোশ্চেনটা দেখবে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন জায়গায় কোশ্চেনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। 4 টু দি পাওয়ার 61 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 62 আছে। তো এইভাবে করতে করতে দেখো 4-এর মাথায় 61 62 63 64 সংখ্যাগুলি কিন্তু আছে। তো বলেছে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। তো এই যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা শর্ট ট্রিক তোমাদের মনে রাখতে হবে। শর্ট ট্রিক হলো কি, যে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে 4 টু দি পাওয়ার 61, মানে 4-এর মাথায় 61 দেওয়া আছে। তো এই সংখ্যাটাকে তোমাদের কমন নিয়ে নিতে হবে। তো এখানে কমন নিলে পড়ে থাকবে কি, ব্র্যাকেটের মধ্যে 4 টু দি পাওয়ার 61 যদি কমন নিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 1 প্লাস 4 স্কোয়ার 4 কিউব প্লাস 4 টু দি পাওয়ার 4। এই সংখ্যাটা কমন নিয়ে নিলে, যদি 61 কমন নিয়ে নিই, তাহলে কিন্তু প্রথমটার থেকে 61 পুরোপুরি কমন চলে গেছে, তাই 1 পড়ে আছে। আর নেক্সট থেকে 61 গেছে, তাই নেক্সটটা 2 হবে। এই জায়গাটা একটু তোমরা কারেক্ট করে নাও। এই জায়গাটা তোমাদের একটু কারেক্ট করে নিতে হবে। তোমাদের 4 টু দি পাওয়ার 1 হবে, এখানে হবে 4 টু দি পাওয়ার 2 এবং এখানে হবে 4 টু দি পাওয়ার 3। কারণ দেখো 61 কমন চলে গেলে 62-র মধ্যে 1 পড়ে থাকে, তো সেই 4-এর মাথায় 1 আছে, 4-এর মাথায় 1 আছে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা গেল, এটা হয়ে যাওয়ার পর তোমাদের এখান থেকে এটা সলভ করতে হবে। তাহলে 4 টু দি পাওয়ার 61 ইন্টু 1 প্লাস 4 টু দি পাওয়ার 1 মানে 4ই হবে। ঠিক আছে, এবং 4 টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে 16, 4 কিউব মানে হচ্ছে 64 তোমাদের এখানে হয়ে যাচ্ছে ব্র্যাকেটের মধ্যে। তো ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এখানে টোটাল যোগ করলে একটা সংখ্যা তোমরা পেয়ে যাচ্ছ, সেটা হলো 85। তো 85 তোমরা পেয়ে যাচ্ছ এখানে সংখ্যাটি 85 পেয়ে যাচ্ছ। 4 টু দি পাওয়ার 61 ইন্টু 85 তো
পরের লাইনে 85কে ভাঙালে তুমি পেয়ে যাবে 17 ইন্টু 5। তো দেখতে পাচ্ছ 17 ইন্টু যে 5, তো এই 17 ইন্টু 5 এখান থেকে তোমাদের এখানে এবার অপশন তোমাদের ফলো করবে, দেখবে যে কোনটা অপশনে কোন কী কী আছে। অপশনে দেখবে যে এই সংখ্যাগুলোর মধ্যে একটাও আছে কিনা। এখানে দেখতে পাচ্ছ 17 তোমাদের অ্যান্সারে আছে, তো অপশন ডি তোমাদের হয়ে যাবে অ্যান্সার। এবং 17 অ্যান্সার কেন হলো, কারণ এই সংখ্যাটির মধ্যে যখন 17 গুণ 5 আছে, এই সংখ্যাটি যখন 17 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে যখন 17টা এর মধ্যে আছে, তো 17 দ্বারা বিভাজ্য অবশ্যই সংখ্যাটি হবে, তো সেই জন্যই কিন্তু অ্যান্সার 17 হয়ে যাচ্ছে। তো এই একটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের যারা এক্সামের প্রিপারেশান নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটি। ওকে, চলো নেক্সট অঙ্কে মুভ করি আমরা। নেক্সট অঙ্ক চলে এসছে আর একটা টাইপ। আগের প্রথম অঙ্কটা আমি করেছিলাম যে একটা সংখ্যা 6 বার কিন্তু রিপিট হচ্ছিল। এই সংখ্যাটা দেখো, এখানে তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে দুটো সংখ্যা 3 বার রিপিট হচ্ছে। এখানে 16 কিন্তু 3 বার রিপিট হয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে 16 কিন্তু 3 বার রিপিট হয়েছে। আগের বারে একটা সংখ্যা কিন্তু 6 বার রিপিট হয়েছিল, এখানে দুটো সংখ্যা কিন্তু 3 বার রিপিট হয়েছে। এরকম যখন 2 ডিজিট যখন 3 বার রিপিট হয়, তখন সংখ্যাগুলো সবসময় 3, 7, 13, 37, 39 দ্বারা ডিভিজিবল হয়। ঠিক আছে, মানে বিভাজ্য হয়। 3, 7, 13, 37, 39। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, এখানে আগেরটা যখন করেছিলাম দেখতে পাবে এখানে 11 ছিল, এখানে কিন্তু 11টা নেই। তো এখানে কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে যে 11 কিন্তু মিসিং আছে। তো যখন দুই সংখ্যা যখন 3 বার রিপিট হয়, তখন কিন্তু 11 কিন্তু এখানে মিসিং চলে আসে। তো এই ক্ষেত্রে এটা তোমাদের এক্সেপশন, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আবার অপশন টেস্ট করো, এখানে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যেখানে 13 কিন্তু অপশনে আছে, তো এখানে 13 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট আবার একটা কোশ্চেন দিয়েছে, যেটা অলরেডি করানো তোমাদের হয়ে গেছে। দেখো 5, 6 বার আছে, 5 কিন্তু এখানে 6 বার আছে। একটু আগেই করেছি যে যখন একই সংখ্যা 6 বার রিপিট থাকবে, তখন সেই সংখ্যাটি কোন দ্বারা বিভাজ্য হয়, কী দ্বারা বিভাজ্য হয়? 3, 7, 11, 13, 37, 39। তো এখানে দেখো অপশনগুলির মধ্যে খুঁজবে যে এই সংখ্যাগুলো আছে কিনা। তো অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছ যে 7 কিন্তু এখানে আছে, তোমাদের অপশন এ হয়ে যাবে অ্যান্সার 7। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা মুভ করছি। আর এই অঙ্কটা শুরু করার আগে বলে রাখি যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক। আর 1 মে থেকে শুরু হচ্ছে, একদম 1 মে থেকে শুরু হচ্ছে আমাদের খুব ভালো, মানে প্রত্যেক দিন ম্যাথ ক্লাস থাকবে। তো তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে ফলো করো, এবং তোমাদের যে ম্যাথের যে সমস্ত ডাউট আশা করছি তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সেখান থেকে পেয়ে যাবে, এবং কোন ক্লাস কখন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই সেখান থেকেও পেয়ে যাবে। চলো এই অঙ্কটা করে নিই আমরা। আগের যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওতে যে ক্লাসটা নিয়েছিলাম, সেখানে দেখবে 3-এর রুল কিন্তু আমি লিখেছিলাম। 3-এর রুল কিন্তু লিখেছিলাম এবং বলেছিলাম যে 3-এর রুল কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3-এর রুল সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের দিনের ভিডিওটি দেখে আসবে। ওকে, তো চলো দেখো, এই কোশ্চেনটা কিন্তু বলেছে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এবং এখানে আমরা অপশন টেস্ট করব। এবং এই কোশ্চেনটা কিন্তু WBCS মেন 2014 সালে এসেছিলো। তো বুঝতেই পারছো 3-এর রুল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে অপশন টেস্ট করে দেখবো আমরা কি 3-এর রুল হচ্ছে যোগ করে দেখতে হবে যে 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। ভাগ চলে গেলে সেটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়। তো যোগ করে দেখো, এখানে প্রথম অপশনটা আমরা যোগ করে দেখছি, 4 আর 2 6 আর 3 9, 14। দেখো যোগ করে এখানে কত পাচ্ছ, 4 2 6 আর 3 9, আর পাচ্ছে 14 আর 7 21, 21 আর 8 29, আর 6 35। তাহলে 35 3 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে এখানে কাটা হয়ে গেল।
নেক্সট আবার এরকম করে যোগ করে তোমাদের দেখতে হবে। পরেরটা যোগ করে দেখো, 5 আর 3 8, 8 আর 7 15 আর 6 21, 21 আর 9 30, 38, 39, 41, এটাও কিন্তু আমাদের 41 হচ্ছে, এটাও কিন্তু বি, অপশন বি তোমাদের কাটা হয়ে যাচ্ছে। অপশন সি দেখো, 3 থেকে 9, 9 হচ্ছে 15, হচ্ছে 19, 19, 19 আর 3 22 আর 3 25, এটাও কিন্তু তোমাদের অপশন কাটা হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি একটা অপশনই পড়ে আছে, সেটা হলো কি অপশন ডি। তোমাদের অপশন ডি তোমাদের হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তোমরা চাইলে যোগ করে সেটা পরবর্তীকালে দেখবে, মিলিয়ে দেখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা মুভ করছি। আশা করছি তোমরা প্রত্যেক অঙ্ক বুঝতে পারছো, এবং যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো, বলছে কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? তো 99 দ্বারা বিভাজ্য সংখ্যা, এখানে কিছু ট্রিক মনে রাখতে হবে। যখন 99 দ্বারা বলবে, তার মানে তোমাকে মনে রাখতে হবে যে 9কে ভাঙলে কিন্তু 9 আর 11 পাওয়া যায়। তো 9 আর 11 99 হয়। তো তোমাদের এখানে তখনই মাথায় ক্লিক করতে হবে যে 9 এবং 11 রুল কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই হবে। 9 রুল আমি বলেছিলাম, 9 রুল যোগ করে যখন ভাগ যাবে সেটা, তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যায়। আর 11 রুল বলেছিলাম, একটা স্পেশাল রুল বলেছিলাম 11 রুল, সেটা কি বলেছিলাম যে টপকে। তো আমি আবার রিপিট করে দেবো যদিও রুলটা। তো চলো প্রথমে আমরা টেস্ট করব 9 দিয়ে। এখানে একটা কথা বলে রাখি, যখন দুটো করতে যাব, তখন যে কোনো একটা মিললে কিন্তু হবে না। তোমাকে 9 এবং দুটোই কিন্তু স্যাটিসফাই করতে হবে, তারপরে কিন্তু অ্যান্সারটা মিলবে। তো প্রথমে 9 দিয়ে আমরা দেখে নিই যে কোনটা 9 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। চলো তাহলে যোগ করে দেখি। প্রথম অপশনটা দেখো, 5 আর 3 8 এর সাথে 15 আর 2, এই অপশনটা দেখো, 5 আর 3 8 আর 7 15 আর 2 17 আর 4 21, 21 আর 4 25, 25 হচ্ছে। তাহলে 25 কি 9 দ্বারা ডিভিজিবল হয়? হয় না। তাহলে অপশন এ তোমাদের হয়ে গেল কাটা। নেক্সট চলে আসি অপশন বি। অপশন বিতে বলেছে 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 7 16 আর 9 25 আর 2 27, 27 কি ডিভিজিবল হয়? 27 কি 9 দ্বারা ডিভিজিবল হয়? তোমরা বলবে যে হ্যাঁ হয়। তাহলে অপশনটা তুমি নিতে পারছো। অপশনটা আমি তুলছি, অপশনটা তুলে আমি 11 দ্বারা টেস্ট করে দেখব। 11 দ্বারা টেস্ট করে দেখবো। 11 দ্বারা টেস্ট করে দেখতে গেলে কী করতে হবে? প্রথমে সেই আমাদের টপকে দেখতে হবে। 5 আর 1 6, 6, 6 আর 9 15, এক পাশে পেলাম 15, আর এক পাশে দেখি আমরা কত পাই, 7 আর 2 9, 9 আর 3 12, তাহলে কিন্তু এখানে কিন্তু আরেকটা পেয়ে যাচ্ছি 12। তো বলেছিলাম প্রথমেই দেখেই কিন্তু অঙ্ক শেষ করে দিলে হবে না, এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে 15 বিয়োগ 12 সমান সমান 3 হচ্ছে। তাহলে 3 হলে কিন্তু হবে না, হতে হবে কি 11-র গুণিতক। আমি বলেছিলাম তোমার প্রিভিয়াস ভিডিওটা ভালো করে দেখে নিতে পারো। 11 গুণিতক যেহেতু হচ্ছে না, তাহলে অপশন বি তোমাদের হয়ে যাচ্ছে কাটা। নেক্সট আছে অপশন সিতে। অপশন সিতে যদি আসি, দেখো 9 আর 10 আর 3 13 আর সাথে 17, 13 আর 4 17, 17 আর 6 23 আর 4 27। অপশন সিও কিন্তু তোমাদের জন্য এখানে অপেক্ষা করছে একটা আবার টেস্ট করে দেখার জন্য। তো 9 1 3 4 6 4, চলো টেস্ট করে দেখি। 9 আর 9 আর 3 12, 12 আর 6 18, এক পাশে পেলাম 18, আর এক পাশে পাচ্ছি আমরা কি 4 আর 4 8, 8 আর 9, তো আরেক পাশে পাচ্ছি 9। এই যে 9 আর 18 পেলাম, এটা কি 11 দ্বারা ডিভিজিবল হবে? তো প্রথমেই আমরা কি করব, দেখবো না, প্রথমে এ পাশে নিয়ে আসবো আমরা, অথবা 18টাকে 9টাকে এ পাশে নিয়ে আসলাম, দেখলাম যে বিয়োগ করলে 9 পড়ে থাকছে, তাহলে এটাও তোমাদের অপশন হয়ে যাচ্ছে কাটা। তো এই যে এ বি সি অপশন তিনটেই কিন্তু 99 দ্বারা ডিভিজিবল হবে না। তো এখানে লাস্ট অপশন কে আছে আমাদের? লাস্ট অপশন আমাদের আছে 11, এটা কিন্তু তোমাদের ডিভিজিবল হবে। তো চলো দেখে নিই একবার টেস্ট করে যে সত্যি কি ডিভিজিবল হচ্ছে কিনা। অপশন ডি যোগ করলে পাচ্ছি 2, 6 আর 3 9, 5 আর 13 আর 5 18, 18 পাচ্ছি। 18 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে 18 9 দ্বারা ডিভিজিবল যেহেতু হয়, তাহলে কিন্তু আমরা এই অপশনটাকে আবার টেস্ট করে দেখব।
চলো দেখে নিই আমরা টেস্ট করে অপশানটাকে, চলো দেখে নিই আমরা অপশানটাকে টেস্ট করে। চলো তাহলে অপশানটাকে তুললাম আমরা, এখানে অপশানটাকে তুলে দেখছি 4 আগে 5, 5 আর 4 9, দেখো এক পাশে পেয়েছি 9, আর এক পাশে পাচ্ছি 5 আর 3 8, 8 আর আগে 9, দুপাশে সমান পেয়েছি। এইবার কিন্তু এটা 11 দ্বারা ডিভিজিবল হবে, কারণ দুপাশেই কিন্তু সমান পেয়েছি, তখন কিন্তু সেটা 11 দ্বারা ডিভিজিবল হয়ে যায়। ঠিক আছে, তাহলে অপশান তোমাদের ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু বিভাজ্যতার অঙ্কগুলো করতে হয় তোমাদের। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি খুব শর্ট থেকে তোমাদের করে দিচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক আমরা মুভ করি। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, বলেছে 3 4 স্টার 6 8 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, তবে স্টারের জায়গায় কি বসবে? দেখো অঙ্কটা তুলছি আমি, 3 4 স্টার 6 8, এটা 9 দ্বারা ডিভিজিবল হবে। কখন হবে? যখন এদের যোগফল 9 দ্বারা ডিভিজিবল হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে আমি অপশান টেস্ট করব। এখানে দেখতে পাচ্ছি 4 আর 3 7, 7 আর 6 13, আর 8 21। তাহলে 9 দ্বারা ডিভিজিবল হতে গেলে এর সঙ্গে কত যোগ করতে হবে? যে 9 দ্বারা ডিভিজিবল হবে, 21-এর সঙ্গে যদি তুমি 6 যোগ করো, 21-এর সঙ্গে যদি তুমি 6 যোগ করো তাহলে তুমি পাবে 27। 27 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তাহলে তোমাদের অপশন একমাত্র এইখানে হবে, যেটা কিনা অপশন এ 6 যদি আমি নিই তাহলে কিন্তু 9 দ্বারা ডিভিজিবল হবে। এবং এই সংখ্যাটা, এই যে এখানে যে সংখ্যাটা আছে এখানে 6 বসবে এবং এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। খুব ইজি অঙ্ক ছিল, কোনো কঠিন ব্যাপার ছিল না এখানে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে মুভ করি আমরা। আবার একটা এরকম অঙ্ক দিয়েছে যে 18 দ্বারা বিভাজ্য হয়ে দেখতে হবে। 18 দ্বারা বিভাজ্য হওয়া মানেই কিন্তু আমি বলে রাখি প্রথমেই, 18 দ্বারা বিভাজ্য হওয়া মানেই সেটা 2 এবং 9 দ্বারা বিভাজ্য হওয়া। ঠিক আছে, 2 এবং 9 দ্বারা বিভাজ্য হওয়া, কারণ 9 দুগুণ 18 হয়। 2 দ্বারা বিভাজ্য হবে সেটা আমরা প্রথমে দেখেই বুঝতে পারছি যে লাস্টে এখানে 0 আছে। বলেছিলাম 2 দ্বারা বিভাজ্য হয় লাস্টে 0 থাকলে। ঠিক আছে, তো 9 দ্বারা বিভাজ্য হলে দেখতে হবে যোগ করে। তো চলো অঙ্কটা আমার তুলি প্রথমে। অঙ্কটা তুলে দেখলাম যে এদের যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখতে হবে, 9 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখতে হবে যোগফলটা। তাহলে যোগ করো, 5 আর আগে 6, 6 4 10 11, 11 আর 4 15, 16 24 29, 29 পেয়েছি 29। 29-এর সঙ্গে কত যোগ করলে তুমি 9 দ্বারা বা 9 দিয়ে ভাগ করতে পারবে? 9 নাম তো তোমাদের যদি অবশ্যই মনে থাকে, দেখো 4 নং 36 হয়। তো 9 এই যে 29-এর সঙ্গে যদি 7 যোগ করি, 7 যদি যোগ করি তাহলে কিন্তু তোমাদের 36 হয়ে যাচ্ছে, এবং সেই 36 সংখ্যাটা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। তাহলে তুমি অপশান এ তোমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার এখানে যেহেতু আমাদের ডিভিজিবল হচ্ছে সেটা নিচ্ছে, কারণ এখানে কিন্তু অলরেডি কোশ্চেনে বলে দিয়েছে যে বিভাজ্য হবেই। ঠিক আছে, বিভাজ্য হবে, তার জন্য কিন্তু 7 যোগ করে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি। ওকে, চলো নেক্সট অঙ্কে মুভ করি। আরেকটা অঙ্ক দিয়েছে একই রকম, একই টাইপ। তো প্রথমে অঙ্কটা স্টারের জায়গায় কি বসবে, তোমাদের কি কি বসতে পারে সেটা তোমাদের এখানে দুটো করে অপশন দিয়েছে প্রত্যেকটাই। তো এখানে একটু তোমাদের দুবার করে কিছু করতে হবে। চলো অঙ্কটা প্রথমে তুলে নিই। 7 6 1 7 সরি 7 6 7 6 7 1 2 স্টার 4 বলেছে সংখ্যাটি 9 দ্বারা ডিভিজিবল হবে। কি করে হবে? কারণ যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে কিন্তু 9 দ্বারা ডিভিজিবল হয়ে যায়। তাহলে এখানে যোগ করে দেখি আমরা, এখানে যোগ করে দেখো পাবে 7 6 13 আর সাথে 20 21 23 আর এখানে 4 27। 27 আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি, যেটা কিন্তু 9 দ্বারা ভাগ যায়। তো অলরেডি এখানে যোগফল পেয়ে গেছি যেটা 9 দিয়ে ভাগ যাবে। তো এখানে স্টারের জায়গায় কিছু একটা সংখ্যা বসানোর আগে কিন্তু আমরা অলরেডি একটা পেয়ে গেছি যেটা 27, যেটা 9 দিয়ে ভাগ যায়। তো এক্ষেত্রে 0 যদি যোগ করি এর সঙ্গে, মানে আমি যদি এখানে স্টারের জায়গায় 0 বসাই তাহলে কিন্তু আমার 9 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। আবার যদি 9 বসাই এখানে, তাহলে কিন্তু আমাদের 27-এর সঙ্গে 9 যোগ করলে হয়ে যাবে 36, এবং এই 36টাও কিন্তু 9 দ্বারা ডিভিজিবল।
তাহলে তোমাদের এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। নেক্সট অঙ্ক আর একটা আছে যেটা 8 দ্বারা ডিভিজিবল হবে। 8 দ্বারা ডিভিজিবল হবে, আমি বলেছিলাম 8 দ্বারা ডিভিজিবলের ফর্মুলা কিন্তু তোমাদের অলরেডি বলা ছিল, কারণ প্রথম ক্লাসে যখন করেছিলাম 8 দ্বারা ডিভিজিবল হবে বলেছিলাম যদি লাস্টের সংখ্যা 3টে শূন্য থাকে এবং অথবা লাস্টের 3টে ডিজিট নিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে। তো এখানে আমাদের লাস্টের 3টে ডিজিট নিয়ে কাজ করতে হবে, যেটা আমাদের কে আছে লাস্টের 3টে ডিজিট 2 3 3 2 স্টার। এটাকে 8 দ্বারা ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে অপশন টেস্ট ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, 8-এর ঘরের নামটা বললে দেখা যাবে, 8-এর ঘরের নামটা বললে দেখা যাবে যে তুমি 8 কিন্তু লাস্টে পাও। ঠিক আছে, তো যদি আমি এখানে 0 বসাই তাহলে দেখো 320 হচ্ছে, 320 কিন্তু 8 দ্বারা ভাগ যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে 0 তুমি বসাতে পারবে। এবার 8 বসাও, 8 বসালে পাবে 328 বাই 8। 8 বসাও দেখবে এখানে 4টা 32 এবং 8 কাট। তাহলে অপশন তোমাদের দেখতে পাচ্ছ এখানে অঙ্কটা মিলে গেছে, কারণ আমাদের লাস্টের 3 সংখ্যা নিয়ে কাজ। 8-এর রুল প্রিভিয়াস ক্লাসে বলা আছে, যারা ক্লাস করো নিয়মিত তারা কিন্তু অবশ্যই দেখতে পাবে। 8-এর রুলের ক্ষেত্রে মনে রাখবে যখন 8-এর রুল লাস্টের 3টে শূন্য যদি থাকে তাহলে 8 দ্বারা ডিভিজিবল হয়, এবং লাস্টের 3টে সংখ্যা নিয়ে যদি আমরা কাজ করি এবং সেটা যদি ডিভিজিবল হয়ে যায় মানে ভাগ চলে যায় তাহলে কিন্তু সেটা পুরো সংখ্যাটাই কিন্তু 8 দ্বারা ডিভিজিবল হয়ে যায়। আমি আরও একবার রুলটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠিক আছে, তো এখানে অপশন ডি তোমাদের হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আর একটা সংখ্যা আমাদের আর একটা কোশ্চেন চলে এসছে আবার 4 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্য রুল কিন্তু আগের দিন বলা ছিল। 4 দ্বারা বিভাজ্য হবে রুল সেটাই, 4 দ্বারা বিভাজ্য হলে লাস্টের দুটো সংখ্যা 0 এবং লাস্টের 2 সংখ্যা নিয়ে আমাদের কাজ। লাস্টের 2 সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই চলে যায় 4 দিয়ে ভাগ। তো এখানে লাস্টের 2 সংখ্যাকে তুলবো আমরা, 2 আর স্টারকে তুলবো, চাকে 4 দিয়ে ভাগ করবো। দেখো যদি 0 থাকতো তাহলে তো হয়ে যেত, 0 তো এখানে নেই। তো দেখো এবার 4 দ্বারা ডিভিজিবল হবে কি কি, 4-এর ঘর নামতে বললে দেখা যায় আমাদের 6টা আমরা পাই, 6 পাই 2 পাই। ঠিক আছে, তো যদি আমি অপশন টেস্ট করতে করতে যাই প্রথমে, তো 22-এর ক্ষেত্রে যদি আমি 2 বসাই, এই অপশন নিয়ে যদি আমি ধরি অ্যান্সার হবে, তো 22 হবে, তাহলে 4 দ্বারা এটা ডিভিজিবল হলো না, তাহলে এটা হয়ে গেল কাটা। অপশন এ তোমাদের হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে কাটা। ঠিক আছে, এবং অপশন বি আমি চলো দেখে নিই। অপশন বি, তাহলে অপশন বি যদি আমি করে দেখি তাহলে কি হবে, স্টার জায়গায় বলি প্রথমে 0, অপশন বি দেখো প্রথমে 0 আছে, তাহলে 4 মিলে যাচ্ছে হচ্ছে। চলো তারপরে 4 বসাই, মিলে যাচ্ছে। 8 বসাই, তাও সেটাও মিলে যাচ্ছে, তাও কিন্তু মিলে যাচ্ছে। তাহলে তোমাদের অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেহেতু 3টে সংখ্যা বসালেই কিন্তু 4 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে। এইভাবে অঙ্কগুলো করতে হয়, খুবই ইজি মেথড। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক বলে যে 6 দ্বারা বিভাজ্য হবে। 6 দ্বারা বিভাজ্য হওয়া মানে তোমাদের মনে রাখতে হবে সবসময় 6 দ্বারা বিভাজ্য হওয়া মানে সেটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য, কারণ 6 3 দুগুণে 6 হয়। এবার 2 দ্বারা ডিভিজিবল কী করে হবে আমরা বুঝবো, লাস্ট সংখ্যা জোড় সংখ্যা যদি থাকে তাহলে 2 দ্বারা ডিভিজিবল হয়ে যায়। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে লাস্টে 2 আছে কোশ্চেনে, তাহলে আমি বলতেই পারি যে এটা 2 দ্বারা ডিভিজিবল হবেই। আর 6 3 দ্বারা ডিভিজিবলের বিভাজ্যতার ফর্মুলা কী ছিল আমাদের, যোগ করে দেখব যদি দেখি 3 দ্বারা ভাগ যাচ্ছে তাহলে সেটাই হয়ে যায় অ্যান্সার। ঠিক আছে, তো চলো যোগ করে দেখি আমরা। 5 আর 6 আর 3 9 তো 11, 11 7 18 আর 9 27 আর 2 29, 29 সঙ্গে কত যোগ করলে আমরা 3 দ্বারা ডিভিজিবল করতে পারি। দেখো যদি 4 প্রথম অপশন নিয়ে আমি ফলো করছি, যদি 4 যোগ করে তাহলে পাবো 33, 3 দ্বারা ডিভিজিবল হয় হলো। পরে যদি 7 যোগ করে তাহলে পাবো আমি 36, তাহলে তাও 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন নিয়ে তোমাদের হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এইভাবে অঙ্কগুলো করতে হয়, একদম সঠিক মেথড এবং সবচেয়ে সহজ মেথড তোমাদের অঙ্কগুলো আমি কিন্তু করে দিয়েছি। ওকে, একটা লাইক কিন্তু অবশ্যই আশা রাখছি। নেক্সট অঙ্ক এবং
আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। নেক্সট ক্লাসে আরও একটু জটিল টাইপের ডিভিজিবিলিটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো চলো এই অঙ্কটা দেখে নিই। এই অঙ্কটা বলছে 3 দ্বারা ডিভিজিবল। 3 দ্বারা ডিভিজিবল মানে তোমার এতক্ষণে জলের মতো মুখস্থ হয়ে গেছে 3 দ্বারা ডিভিজিবলের ফর্মুলা কি, যোগ করে দেখতে হবে। চলো কোশ্চেনটাকে আমরা তুলছি। 3 দ্বারা ডিভিজিবল হবে কি, যোগ করে দেখতে হবে। চলো যোগ করে দেখি। 7 আর 5 12 আর 12 24 হচ্ছে। 24 কিন্তু অলরেডি 3 দ্বারা ডিভিজিবল হয়, আমার জানি এটা। এবং সেখানে তো শেষ না, কারণ এখানে স্টার আছে একটা। স্টারের জায়গায় কত বসালে তুমি 3 দ্বারা ডিভিজিবল করতে পারবে? দেখো যদি তুমি এখানে অপশান এ বসাও, যদি এ বসাও তাহলে কিন্তু অপশান এ যদি বসাও তাহলে 24 যোগ 4 28 পাচ্ছ, যেটা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল না। তাহলে এখানে অপশান এ তোমাদের হবে না অ্যান্সার। ঠিক আছে, 7 বসালেও কিন্তু সেই 31 পাবে, তাহলে কিন্তু হবে না। 9 বসাও, অপশান সি 24 যোগ 9 36, 3 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে। 3 বারং 36 হয়, তার মানে অপশান সি 9 তোমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস এবং আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা নতুন দেখছো আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা যেখানে গ্রুপে অ্যাড আছো, যারা ফেসবুকে আছো, যেখানে আছো সবার সঙ্গে শেয়ার করো। এবং যদি ক্লাসটা ভালো লাগলে লাইক করে দেবে এবং তার বন্ধুকে বলবো লাইক করতে। এবং যদি কোনো রকম ডাউট থাকে ডিটেলসে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সেই কমেন্ট চেষ্টা করব আমি রিপ্লাই দিয়ে দেওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই, বাই।